اللهم صل على اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على على إبراهيم إبراهيم وعلى آل وعلى آل إبراهيم إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب اشرح لي জি বুঝলাম না একবার একটু বলতেন رب রব্বিশ اشرح لي রাহলি صدري সদরি ويسر لي নয়াত বুঝলাম না এটা ويسر ওয়াইয়াসির হ্যালো হ্যাঁ ويسر ওয়াইয়াসির لي লি أمري আমরি واحلل ওয়াহলুল عقدة জি عقدة একটু ভেঙে ভেঙে বলতেন আচ্ছা বলেন উক ওয়াল উকু দাতাম দাতাম মিন লিসানি লিলিসানি ইয়াফকাহু ইয়াফকুরু কওলি কওলি আচ্ছা আমরা এগুলো দোয়া প্রতিদিন একটু করে একবার করে পড়লে আমাদের কয়েকদিনের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা শুরুতেই পবিত্র কুরআনুল কারীম শেখার জন্য যে হরফগুলো প্রয়োজন এইখানে আমরা দেখতে পাচ্ছি আরবি ২৯ টি হরফ। এই ২৯ টি হরফ দিয়ে আমাদের পবিত্র কুরআনুল কারীম। আমরা এই ২৯ টি হরফের উচ্চারণ যদি শুদ্ধভাবে করতে পারি তাহলে আমাদের কাছে কোরআন শুদ্ধভাবে পড়া খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের সাথে আছেন ইশরাত জাহান। আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা বলি সামনে যাই। আমরা প্রথমে এই হরফগুলোর উচ্চারণ করব ইনশাআল্লাহ। আপনারা যদিও হালকা পারেন শুনেছি, তারপরে আমরা আরো শুদ্ধভাবে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে বলবেন। বলেন আলিফ 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 হুম বা 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 তা 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 হুম সা তা এই পরেরটা দেখেন সা 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 আমাদের এই ২৯ টি হরফের মধ্যে সবগুলোই ইজি হবে। একদম সবগুলোই আমরা সুন্দর করে উচ্চারণ করতে পারবো। এর মধ্যে কোনো ভুল হবে না। শুধুমাত্র কয়েকটি হরফ ছাড়া আ আ সবগুলোই আমাদের কাছে একদম সহজ। শুধুমাত্র কয়েকটি হরফ একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই আমরা পড়তে পারবো ইনশাআল্লাহ। এখন আসেন আমরা একটু যেতে যাই। এটা কিভাবে উচ্চারণ
এই সাটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগের সঙ্গে লাগবে। হ্যাঁ, আমি একটু আপনাদের দেখাই তাহলে সুন্দর হবে। একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। দেখেন, সা 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 তা হ্যাঁ, সা। সা তা এই যে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগবে, এই যাবে এভাবে। সা সা তা সা। হ্যাঁ, হচ্ছে, আপনাদের হচ্ছে, সমস্যা নাই। বেশি অনেকবার বলছি এজন্য যে যেন আপনাদের আর পরবর্তীতে কোনো সমস্যা। তা হ্যাঁ, এই যে দেখেন, সা সা তা সা। সা তা হুম, এরপরে হচ্ছে জিম জি জিম জি জিম 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 জিম। জিম মাশাআল্লাহ, আমাদের কাছে এটাও হয়ে গেল সুন্দরভাবে। আমাদের এই ৫টা হরফ ১, ২, ৩, ৪, ৫, এই ৫টা হরফের মধ্যে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে সা, হ্যাঁ, এইটা, এটা একটু বেশি প্র্যাকটিস করতে হবে। এটা আবারও বলি যে এটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগবে। হ্যাঁ, আবার খেয়াল করেন, আমার আমার মুখের দিকে দেখেন, এই যে এভাবে উচ্চারণ হবে। জিহ্বার আগা সামনের উপরে দাঁতের সাথে লাগবে। সা, বলেন, সা 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 সা। সা হ্যাঁ, মানে জিহ্বার আগাটা এভাবে হবে, এই যে জিহ্বা আছে, জিহ্বা উপরে দাঁত আছে, দাঁতের সাথে হালকা লাগবে। সা 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 সা। এরকম আর কি। সা হচ্ছে, আপনাদের সুন্দর হচ্ছে। তাহলে আবার এই ৫টা বলি। বলেন আলিফ 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 আলিফ। আলিফ আলিফ হ্যাঁ, আলিফ বলার সময় এই যে শেষে গিয়ে বাংলায় ফ আছে না, ফ এর উচ্চারণ হবে আলিফ 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 আলিফ। আলিফ আলিফ হ্যাঁ, এরপরে আর আরেকটা বিষয়, ফ বললে আমাদের কাছে ভুল হবে অবশ্য, কারণ আমরা ফ উচ্চারণ করি এই এই ২ ঠোঁট একদম ফাঁকা করে দিয়ে, কিন্তু এটার উচ্চারণটা এমন হবে, এই যে একটু খেয়াল করেন এখানে, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরে ২ দাঁতের আগের সঙ্গে লাগবে এইভাবে। ফ্যা, বলেন, ফ্যা। ফা হ্যাঁ, সা যদি আমরা ফা ভুল করে যদি এই যে ২ ঠোঁট এভাবে বলি ফা, তাহলে কিন্তু উচ্চারণ সঠিক উচ্চারণ হবে না। ফা বলা যাবে না। ফ্যা। সা হ্যাঁ, এই যে ফা ফ্যা, সা ফা ফ্যা, ফা সা ফ্যা, ফা কেমন উচ্চারণ হবে? হ্যাঁ, তো আলিফ বলার শেষে গিয়ে এই যে একটা ফা আছে, এটাই উচ্চারণ হবে আলিফ। আলিফ হ্যাঁ, আমার আলিফ দিকে আর দাঁতের দিকে খেয়াল করবেন, ওইরকম হচ্ছে আলিফ, এমন না আলিফ আলিফ ঠোঁট থেকে বাতাস উচ্চারণ মানে বের হবে না, দাঁত এবং ঠোঁট থেকে বের হবে আলিফ। আলিফ আলিফ হ্যাঁ, আলিফ 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 আলিফ। আলিফ আলিফ মাশাআল্লাহ। এরপরে বলেন বা 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 হুম, বা 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 উচ্চারণ করা যায়। এরপরে তা 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 তা। তা তা এরপরে সা 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 সা। সা সা মাশাআল্লাহ। জিম 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 জিম
জিম মাশাআল্লাহ হয়েছে। এখন আপনারা একটু আমাকে এই ৫ টা হরফ শোনান, হ্যাঁ? একজন, একজন করে। জি, একজন বলুন। আলিফ, মাশাআল্লাহ। বা, হ্যাঁ, তা, হ্যাঁ, সা, হ্যাঁ। জিম, এটা মিমে গিয়ে গুণনা হবে না, জিটা টান হবে। জিম, জি টান হবে, হ্যাঁ? জিম, জিম। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। জিম, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এবার আরেকজন বলেন। ইসরাত জাহান, জি আপনি বলুন। আলিফ হ্যাঁ, বা হুম, তা সা হ্যাঁ, জিম মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার আমরা নিচের লাইনটা পড়ি, হ্যাঁ? দেখেন, এটা তুলে দিই। হা, 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 হা। হা, হ্যাঁ, এখানে আমাদের একটু আ ভিতর থেকে নিয়ে আসতে হবে আওয়াজটা। এমন, হ্যাঁ? আ, হা, হ্যাঁ, হা, হা, হ্যাঁ। এই যে বাংলায় যে হ আছে না, হ, এটা হয় আকার দিলে আমরা হা বলি। তো এই হয় এখানে হা, এটা না, আমাদেরকে একটু চাপ দিয়ে বলতে হবে ভিতর থেকে। কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। হা, হা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হা, 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আসুন এই যে এটা ধরি। খ, হ, খ, খ বাংলায় বাংলায় কয়ের পরে যে খ আছে না, এই খয়ের মতো উচ্চারণ করলেই হবে। খ, খ হুম। তবে এটা একটু মোটা। বাংলায় যে খ, ওইটা ওইটা একটু আ স্বা স্বাভাবিকভাবে বলা যায়। আর এইটা একটু হালকা ভিতর থেকে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। খ, খ খ, হুম, খ খ, খ খ, খ খ, খ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে দেখেন। দাল, দাল, দাল। দাল, একদম স্বাভাবিক। দয়ে আকার ল, হ্যাঁ? এটা। দাল। দাল, শুধু একটু আমরা টেনে বলছি এটাই। হ্যাঁ? আমি যেভাবে বলছি টেনে এভাবে বলবেন, তাহলেই হবে। দাল। দাল, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে দেখেন এইটা। হুম? এটা হচ্ছে এই যে ছায়ের মতো। জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সঙ্গে লাগবে। যেমন আমরা সা নরম করে উচ্চারণ করলাম, জালটাও ঠিক ঠিক ঐরকম। জ্যাল, জাল, জাল। জাল, হ্যাঁ, আমাদের একটু আ আ খেয়াল রাখতে হবে যেন এটা মোটা না হয়। হ্যাঁ? যেন আমাদের এটা মোটা না হয়, এটা খেয়াল রাখতে হবে। বল এভাবে বলতে হবে। জ্যাল। জাল, জাল হ্যাঁ, জ্যাল। জাল জাল, হ্যাঁ, জ্যাল, জাল, জ্যাল, জাল, জ্যাল। জাল, হুম। আবার একটু খেয়াল করেন আমার ঠোঁটের দিকে একটু খেয়াল করেন আমি কিভাবে বলি, এটাও খেয়াল করবেন। এই যে জিহ্বার আগে আমি জিহ্বার আগাটা নিয়েছি সামনের উপরে দাঁতের সাথে। এই যে জ্যা, বলেন। জ্যাল। জাল, হ্যাঁ, জিহ্বার আগা থাকবে, এই জিহ্বার আগা উপরের দাঁতের সাথে লাগবে, আগার সাথে। জ্যা, 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 বলেন। জাল, হ্যাঁ, এই যে যদি আমরা জাল বলি তাহলে কিন্তু একটা ওই যে জি জি একটা আওয়াজ চলে আসছে, ওইটা আসবে না। হ্যাঁ, একদম সূক্ষ্মভাবে উচ্চারণ হবে। জাল। জাল,
হ্যাঁ, জাল। জাল, একটু টেনে বলেন, টেনে বললে সুবিধা হবে এবং পড়তেও আপনার ইজি হবে এবং বুঝতেও ভালো তাড়াতাড়ি বুঝতে পারবেন। জাল, হ্যাঁ, জাল, 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 জাল। জাল, একবারে জাল না, হালকা নরম করে। হ্যাঁ, এটা আমরা একটু রাখলাম। আমাদের ওই যে বললাম যে আমাদের ২৯টি হরফ আছে, এর মধ্যে মাত্র কয়েকটি, হ্যাঁ, ৭ থেকে ৮টি হরফ আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে বেশি। তাছাড়া সবগুলো আমাদের কাছে ইজি, একদম সহজে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। এই জালটা আমরা রেখে দিলাম, এটা আমরা পরে আবার প্র্যাকটিস করব। ডাবল চিহ্ন দিয়ে রাখলাম। এরপরে আসেন র, 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 র। সুন্দর করে, হ্যাঁ। র, হ্যাঁ, এমনিতেই যেমন আমরা বাংলায় র বলি এটাই। র, ওই র। শুধু র, এটা একটু হালকা একটু মোটা করে বলতে হবে এই। ঠিক আছে? এই আরকি। এর বাইরে তেমন কোনো কিছু নাই। র, 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 র। র, সুন্দর। মাশাআল্লাহ। এবার আমাকে এই ৫ টা হরফ শোনান। হ্যাঁ, একজন, একজন করে। কে আগে শোনাবেন? শোনান। জি, বলুন। ইসরাত জাহান বলেন। হা, হ্যাঁ, হা। সুন্দর। হা, অনেক সুন্দর হয়েছে। তারপর? খ, হ্যাঁ, মাশাআল্লাহ। জল, ডাল। দাল, হ্যাঁ, সুন্দর হয়েছে। লাল, হ্যাঁ, টেনে বলেন, টেনে বলবেন। সবগুলোই টেনে বলবেন। শুধুমাত্র চাল, আমরা টেনে বলব না এই যে এটা। এই যে এই আলিফ টেনে বলব না। হ্যাঁ, আলিফটা দ্রুত বলবো। আর লাস্টে গিয়ে কই? লাস্টে গিয়ে একটা হামজা আছে, হামজা। ওই হামজাটা শুধু আমরা তাড়াতাড়ি বলবো। তাছাড়া সবগুলোই এই যে ঠিক আছে। এই হামজা ছাড়া, এই ২ টা হরফ ছাড়া আমরা সবগুলোই টেনে, টেনে বলবো। কোনটা একটু বেশি টানবো, কোনটা কম টানবো। যেটা আমি দেখবেন যে বেশি টানছি সেটা বেশি টানবেন। যেটা কম টানা হচ্ছে সেটা একটু কম টানবেন। এতটুকু। আরেকটা টেকনিক আছে এটা বোঝার। হ্যাঁ, একটা সহজ উপায় আছে। ওটাও আপনাদের বলে দিব। এখন আমরা বলি। হ্যাঁ, বলেন। জাল বলেন। জাল, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে বলেন। র, র। হ্যাঁ, আচ্ছা, সুন্দর। র, এবার আসেন আমরা বলেই দিই। তাহলে সুবিধা হবে এখন বলে দিলেই। যে, যে হরফটা উচ্চারণ করার সময় আমরা বানানের দিকে খেয়াল রাখবো। যদি একটা অক্ষর দিয়েই যদি বানানটা হয়ে যায়, যেমন র, এটা একটা অক্ষর, বেশি লাগছে না। এটা আমরা এক আলিফ টেনে পড়বো। হ্যাঁ, র, 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 র। আরেকটু টানতে পারি। র, র, র। এটা এক আলিফ পরিমাণ টানবো, মানে ২ সেকেন্ড মতো। আর যেটা হচ্ছে ২ অথবা তার বেশি, যেমন লাল, বর্গীয় জ আকার ল বা অন্তস্থ জ আকার ল, ২ টা অক্ষর লাগছে। এটা আমরা একটু বেশি, বেশি করে টানবো। জাল। তাহলে আমাদের কাছে সুবিধা হবে। এরপরে দাল। দালটাও ২ টা অক্ষর দিয়ে লেখা। এটাও আমাদের ৩ এর টানতে হবে বেশি করে। দাল, এইভাবে। আর এই যে খ দেখেন, খ। খটা একটা অক্ষর দিয়ে হয়ে যাচ্ছে। এটা আমরা এক আরেক টানবো, অল্প একটু টানবো। হা, এটাও একটা অক্ষর দিয়ে লেখা হচ্ছে। এটাও আমরা অল্প করে টানবো। তাহলে এইভাবেই ইনশাআল্লাহ আমরা উচ্চারণ করব। তাহলে আমাদের কাছে সুবিধা হবে। আচ্ছা, এবার আসেন। হুম। এরপরে আসেন ২ জন বলেছেন? না আমি বলিনি। বলেন, হ্যাঁ। খ, হ্যাঁ, ফ, খ। হ্যাঁ, এমনি বাংলায় যে খ আছে না, স্বাভাবিকভাবে এখন এটা বলেন। আমরা যে ডাল, এটা পরে ঠিক করে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ডাল টেনে বলবেন। দাল, হ্যাঁ, জাল, র, মাশাআল্লাহ। র। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আসেন আমরা যেটা করব। বলেন যা। জা, হ্যাঁ, আমরা যাই বলতে পারি। আরবরা এটাকে যাই বলেন। এইজন্য আমরা যা বলি বা যাই বলি, সমস্যা নাই। বলেন যা। জা, হ্যাঁ, the যেই। জাই, জল, বাংলাদেশের সবাই যা বলে। তাই।
এই জন্য আমরা যাই বলবো। আহ, যাই বললে আমরা অনেক সময় উচ্চারণ করতে গিয়ে আমরা যা জবর যাই বলে ফেলি, এই জন্য আমরা যা বলবো। আর যখন জবর দিব তখন যা হবে। অনেকেই যখন যাই জবর যাই বলে ফেলেন, এটা একটা আশঙ্কা আছে যাই বলার। এই জন্য আমরা এটা যাই বলছি না, আমরা যা বলবো, ঠিক আছে? বলেন যা, 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 যা। যা, যা, মাশাআল্লাহ, হ্যাঁ। এটার উচ্চারণটা আমাদের এই যে শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এমন উচ্চারণ। যা, এটার উচ্চারণ, মেন উচ্চারণ হচ্ছে এটা। যা, যা, হ্যাঁ, যা। যা, যা, মাশাআল্লাহ, সুন্দর। এবার আসেন সিন। সিন, হ্যাঁ, সিন, সিন, সিন। সিন, হ্যাঁ, এরপরে হচ্ছে শিন। শিন, হ্যাঁ, শিন, শিন, শিন। শিন, মাশাআল্লাহ। এরপরে দেখেন সদ, সদ, সদ। সদ, সুন্দর। এরপরে বলেন দদ, 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 দদ। দদ, হুম, এই যে দ আর দ, দ দ, ইয়ে আমরা উচ্চারণ যদি করি দ এরপরে দ, তাহলে দদ হয়। আমরা এটা টেনে বলবো এবং মোটা করে বলবো বদ। দদ, মাশাআল্লাহ। দদ, সুন্দর হয়েছে। আরেকটু মোটা করব বদ। দদ, হ্যাঁ, দদ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাকে এক লাইন শোনান, দুইজনেই একজন একজন করে। এবার এবার যা, বলেন। শিন, হুম, শিন, হুম, সাদ, হুম। দদ, হ্যাঁ, সুন্দর। এবার আরেকজন বলেন। প্রথমটা জানি কি ছিল, উচ্চারণটা ভুলে গিয়েছি। যা, হ্যাঁ, যা। যা, হ্যাঁ, যা, মাশাআল্লাহ। সিন, হ্যাঁ, টেনে বলেন। সবগুলোই শিন, টেনে বলবেন, হ্যাঁ, সবগুলোই টেনে বলবেন। হ্যাঁ, সিন, হ্যাঁ, শিন, হুম। দদ, প্রথমটা, সদদ, প্রথমটা হচ্ছে সদ। হ্যাঁ, সদ, হ্যাঁ, দদ, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এবার আসেন পরেরটা করি। ত, বলেন ত। হুম, ত, বাংলায় যে ত আছে না, আমরা ত পড়ি, হুম, বলি ত, শুধু এটা একটু মোটা করে বলতে হবে। হ্যাঁ, একটু ত, মোটা। ত, 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 ত। ত, হ্যাঁ, ত। ত, ত, সুন্দর। এবার আসেন পরেরটাই যাই। জ, জ, হুম, জ। জ, জ, হ্যাঁ, আমরা অন্ত্যেষ্টিও পড়ি, এরপরে অন্ত্যেষ্ঠ জ বলি যেটা, এটাই এটাই শুধুমাত্র একটু মোটা করে উচ্চারণ করবো। হ্যাঁ, বা বর্গীয় জয়ের উচ্চারণ যেটা বলেন, ওইটা মানে একটু মোটা আর কি। জ, 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 জ। জ, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আইন, 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 আইন,
আইন 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 এবার আসেন গইন 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 Going, গইন 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 সুন্দর। এবার বলেন ফা 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 সুন্দর। এবার বলেন আমাকে এক লাইন শোনান। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এবার একজন বলেন। ত হ্যাঁ জ হ্যাঁ আইন হ্যাঁ গইন হ্যাঁ ফা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এবার আসেন বলেন কফ কফ উচ্চারণটা কি ক হবে ক হ্যাঁ এই যে ক আছে না ক জি বাংলায় জি ক ক আছে না এই কটা একটু মোটা করে এরপরে পরে গিয়ে ফ হ্যাঁ ক এবং ফ ক এবং কফ এটাই শুধু টেনে বলছি আমরা আর কটা একটু মোটা করে বলবো কফ 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 মাশাআল্লাহ। এরপর একটা দেখেন এটা হচ্ছে কাফ 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 একদম সহজ। এরপরে আসেন লাম 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 মাশাআল্লাহ। এগুলো একদম ইজি হরফ হ্যাঁ এগুলো ইয়ে করতে হয় না, এগুলো তো এমনিতেই অটোমেটিক হয়ে যায়। এরপরে আসেন মিম 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 হুম, এবার আসেন নুন 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 মাশাআল্লাহ। আমরা দুই লাইন একসাথে বলবো। বলেন ওয়াও। ওয়াও হ্যাঁ ঠোঁট একদম আমি একটু দেখাই। ঠোঁট একদম মেলে যাবে আবার বন্ধ হয়ে যাবে, হ্যাঁ বন্ধ থেকে খুলবে আবার বন্ধ হবে এইভাবে ওয়াও 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 এইভাবে উচ্চারণ করতে হবে। এবার আসেন হা হা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে এমনিতেই নরমালি আমরা হয় এখানে হা পড়ি না হা হা হ্যাঁ নরমাল কোনো চাপ নাই কিচ্ছু নাই হা 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 যত আরামে বলতে পারেন হ্যাঁ তত ভালো। হা 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 মাশাআল্লাহ। এরপরে যে হামজায় চলে এসেছি আমরা। বলেন হামজা। হামজা টান হবে না, এখানে কোনো টান হবে না। হামজা 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 এরপরে ইয়া ইয়া
ইয়া, ইয়া, ইয়া। ইয়া, এটা একটু ইয়ে করে বলি, সহজ করে বলি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আমরা যে বর্গীয় জয়ের জফলা যদি দেই, তাহলে জফলা আকার যদি দেই তাহলে উচ্চারণটা কেমন হবে? জ্যা, এমন হবে না? জ্যা, হ্যাঁ, বর্গীয় জয়ে জফলা আকার যদি দেই তাহলে উচ্চারণ হবে জ্যা, ঠিক না? জ্যা, হুম, জ্যা। কিন্তু আমাদের এই ইয়া আর জ্যা একই মাখরাজ, মাখরাজটা একই, এক জায়গা থেকে উচ্চারণ হবে। শুধুমাত্র বর্গীয় জয়ে যে এই জ সাউন্ড, হ্যাঁ, জ জ সাউন্ড বা জ্যা সাউন্ড, এই সাউন্ডটা রিমুভ হয়ে যাবে, থাকবে না। শুধুমাত্র জ্যা হবে, ইয়া, ইয়া, ইয়া। একটু জোরে চাপ জ্যা, দিলে, জ্যা, হ্যাঁ, একটু জোরে চাপ দিলে জ্যা হবে, কিন্তু আমরা ওটাকে হালকা করে নেব, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, কোনো সময় কোনো সময় এভাবে বলবো না, ইয়া, মানে একদম ইয়া, মানে রস্বই আর অন্ত্যস্ত আকার, ইয়া, আমরা এটা যেটা ইয়া বলি, হ্যাঁ, এই উচ্চারণটা হবে না। উচ্চারণটা কেমন হবে? জ্যা, বর্গীয় জয়ে যুক্ত আকার, বর্গীয় জয়ে যুক্ত, জ্যা, হ্যাঁ, বর্গীয় জয়ে জফলা আকার, হ্যাঁ, জ্যা, জ্যাটাকে আমরা বর্গীয় জয়ে যে জ সাউন্ড, এই সাউন্ডটা কমায় দিব, দিয়ে আমরা ইয়া বলবো, ইয়া, 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 ইয়া। ইয়া, হ্যাঁ, একটু চাপ দিলেই কিন্তু জ্যা বের হয়ে আসবে, বুঝছেন? আমরা চাপটা কমায় দিব, কমিয়ে দিয়ে আমরা সুন্দর করে উচ্চারণ করব, ইয়া। হ্যাঁ, ওই জ্যা ইয়া, উচ্চারণ যেখান থেকে হচ্ছে, জ্যা বললে কিন্তু জিহ্বার মধ্যখান দেখবেন উপরে তালুর সাথে লেগে যাচ্ছে। একটু জ্যাটা প্র্যাকটিস করি তাহলে ইয়া উচ্চারণটা হবে, হ্যাঁ। বলেন জ্যা, 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 জ্যা। জ্যা, উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন, দেখবেন যে জিহ্বার মধ্যখান উপরে যে তালু আছে আমাদের, এই তালুর সাথে লেগে যাচ্ছে, জ্যা। জ্যা, বুঝতে পারছেন? লেগে যাচ্ছে, বুঝতে পারছেন? জি, হ্যাঁ, জ্যা, জ্যা। জ্যা, হ্যাঁ, জ্যা, হ্যাঁ, এখন এটাকে আমরা হালকা কমিয়ে দেব, ইয়া। হালকা ঠেকাতে জ্যা, পারো, হ্যাঁ, হালকা ঠেকাবো, কিন্তু ঠেকবে না, ঠেকলেই জ্যা ইয়া, হয়ে যাবে, হ্যাঁ, আমি ঠেকাবো না। ইয়া, 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 ইয়া। ইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চিত। আরো আছে, ওটা শুনবো। ঠিক আছে কি? হ্যাঁ, ওরা নিয়ে ওই ঘরে চলে যাও, ওই ঘরে থাকো। আচ্ছা, আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেছে, আমার আর কয় 5 মিনিট পরে যাচ্ছে, যে 5 মিনিট পরে গিয়ে ওর পড়া শুনে তারপরে ছুটি দিয়ে দিবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা জ্যার জায়গায় আমরা একটু হালকা তুলে নিলাম, উচ্চারণটা হবে ইয়া, হ্যাঁ, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, ওই জ্যায়ের ওইখান থেকে শুধু একটু হালকা একটু তুলে নিব, যেন চাপ লেগে জ্যা না হয়, হ্যাঁ, উচ্চারণটা ওইভাবে থাকবে, ইয়া, ইয়া, ইয়া। ইয়া, হঠাৎ করে যদি কেউ শোনে তাহলে মনে করবে জ্যা বলছি আমরা, হ্যাঁ, কিন্তু আসলে আমরা জ্যা বলছি না, আমরা ইয়া বলছি, একটু চাপ দিলেই জ্যা হয়ে যাবে, হ্যাঁ, এই আর কি। তো ঠিক আছে, এখন আমরা একটু শুনি, বলেন এই 2 লাইন বলেন, এটাও এটাও ইয়া, হ্যাঁ, দুইটাই ইয়া, বলেন দেখি, একজন বলেন তুমি। খ, হ্যাঁ, কাফ, মাশাআল্লাহ, হ্যাঁ। লাম, হুম, মিম, হ্যাঁ, নুন, হ্যাঁ, ওয়াও, হুম। হা, হা হবে না, এই যে উপরে যে আমরা জিমের পরে হা পড়েছি, ওইটার উচ্চারণ হয়ে গেল। আমরা যদি নরমালি হয় একেবারে হা, হা, হ্যাঁ, হা, হা, এই আর কি। হা, হ্যাঁ, কিন্তু হামজা, হুম, ইয়া, হুম। আচ্ছা, এবার আরেকজন বলেন। হ্যাঁ, টেনে বলবেন, হ্যাঁ, টেনে বললে সহজ হবে। হ্যাঁ, হুম, মাশাআল্লাহ। হুম, সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ। হুম, হামজা, হ্যাঁ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অনেক সুন্দর বলেছেন আপনারা। হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনারা বলেন প্রথম দিন যে ক্লাস করছেন আপনাদের কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা চেষ্টা করব আরো ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য এবং আরো ভালোভাবে যেন আপনারা বুঝতে পারেন। ওই যেভাবে বুঝতে পারবেন ওভাবে বলব। সহজভাবে একদম, হ্যাঁ? একদম সহজভাবে আমরা বলার চেষ্টা করব। এরপরেও যদি আপনাদের কোনোটা সমস্যা মনে হয় তাহলে আমাদের সরাসরি বলবেন এবং আমাদের গ্রুপে মেসেজ দিবেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। হুম? আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আগামী জি ক্লাসে আবার এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এই জি ক্লাসে এগুলো শুনে তারপরে আমরা পরে যাব ইনশাআল্লাহ পরের পৃষ্ঠায়। ঠিক আছে? ঠিক আছে। দোয়া পড়ি, দোয়া জি ইনশাআল্লাহ। করি। হ্যাঁ। বলেন সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া ওয়াবিহামদিকা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আশহাদু আশহাদু আল্লা আল্লা ইলাহা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক। ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইহি। ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম